আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগেই, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে আগে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটোখাটো পাপের কথা বাদ দেন। ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন। অজু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গুনাহ ঝরে যাচ্ছে, আমার গুনাহও ঝরে যাচ্ছে। ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বোঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমাজানে আমাদের কবিরা গুনার লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা, যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে যান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে।
তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো।